আজ আমি আপনাকে কোনো উপদেশ দেব না, শুধু 2 মিনিটের একটি ছোট গল্প বলবো। কিন্তু যদি শেষ পর্যন্ত শোনেন, তাহলে হয়তো আজ থেকেই আপনি অভিযোগ করা বন্ধ করে দেবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। একদিন একজন যুবক একজন জ্ঞানী মানুষের কাছে গিয়ে বলল, আমার জীবনে শুধু কষ্ট আর ব্যর্থতা। আমি অনেক চেষ্টা করি, কিন্তু কোনো ফল পাই না। মনে হয় সৃষ্টিকর্তা আমাকে কিছুই দেননি। জ্ঞানী মানুষটি কিছু না বলে একটি ছোট বীজ যুবকের হাতে দিয়ে বললেন, এটি মাটিতে পুঁতে দাও, প্রতিদিন পানি দেবে, কিন্তু কোনো প্রশ্ন করবে না। যুবকটি প্রতিদিন নিয়ম করে পানি দিতে লাগলো। 1 সপ্তাহ চলে গেল, কিছুই হলো না। 2 সপ্তাহ চলে গেল, তবুও কিছুই দেখা গেল না। 1 মাস কেটে গেল, মাটির ওপরে এখনো কোনো চিহ্ন নেই। যুবকটি রাগ করে আবার জ্ঞানী মানুষের কাছে গিয়ে বলল, আমি প্রতিদিন পরিশ্রম করেছি, কিন্তু কোনো ফল পেলাম না। আপনি শুধু আমার সময় নষ্ট করলেন। জ্ঞানী মানুষটি মৃদু হেসে বললেন, চলো, যেখানে বীজটি পুঁতেছিলে সেখানে যাই। তারা সেখানে গিয়ে মাটির কিছু অংশ সরালেন। যুবকটি অবাক হয়ে দেখল, মাটির নিচে বীজটি বিশাল শিকড় তৈরি করেছে। জ্ঞানী মানুষটি বললেন, যদি এই গাছটি প্রথম দিনেই বড় হতে চাইতো, তাহলে সামান্য ঝড়েই ভেঙে পড়ত। তাই প্রকৃতি আগে তার শিকড়কে শক্ত করে তারপর তাকে আকাশ ছোঁয়ার শক্তি দেয়। বন্ধুরা, এখান থেকে আমরা জীবনের একটি অসাধারণ শিক্ষা পাই। অনেক সময় আমরা ভাবি আমাদের পরিশ্রমের কোনো মূল্য নেই। আমরা অভিযোগ করি, হতাশ হয়ে পড়ি, এমনকি নিজের ওপর বিশ্বাসও হারিয়ে ফেলি। কিন্তু বাস্তবতা হলো, যখন আপনি কোনো ফল দেখতে পাচ্ছেন না, তখনও হয়তো আপনার ভেতরে এমন কিছু তৈরি হচ্ছে যা ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি হবে। মনে রাখবেন, সৃষ্টিকর্তা কখনো পরিশ্রমকে বৃথা যেতে দেন না। তিনি অনেক সময় আমাদের আগে শক্ত করে গড়ে তোলেন, তারপর সাফল্য দেন। তাই আজ থেকে অভিযোগ নয়, ধৈর্য ধরুন। হতাশ নয়, নিজের কাজ চালিয়ে যান। কারণ যে মানুষ কঠিন সময়েও থেমে যায় না, একদিন সফলতা তার দরজায় কড়া নাড়বেই। মনে রাখবেন, যে গাছ সবচেয়ে উঁচু হয়, তার শিকড়ই সবচেয়ে গভীরে থাকে। তাই আপনার সময়ও আসবে। শুধু বিশ্বাস রাখুন, পরিশ্রম করুন এবং কখনো হাল ছেড়ে দেবেন না।